হ্যালো ফ্রেন্ডস, শুভ সকালের অনেক শুভেচ্ছা জানিয়ে ঝুম্পাস ফ্যামিলি ব্লগের আরও একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। বন্ধুরা ভগবানের কাছে তোমাদের সুস্থতা কামনা করে আজকের নতুন ব্লগটা শুরু করছি। আশা করছি এই ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। আমরা ভাগ্নে বিয়ের জন্য দেখো পান সুপুরি নিয়ে নিমন্ত্রণ দিতে যাচ্ছি সবার বাড়িতে। চলো দেখতে থাকো, ব্লগ কন্টিনিউ। ফ্রেন্ডস, আমি আজকে বেরিয়েছি সবাইকে সাথে নিয়ে। আমার বড় ননদের ছেলের আজকে হলুদ কোটা হবে, আইবুড়ো ভাত হবে, সেই নিমন্ত্রণ দিতে। তো ঢুকতেই দেখো কি সুন্দর রাধা গোবিন্দের মূর্তির দর্শন হয়ে গেল। বাপির বিয়ে পায়ের দিকে হলুদ কোটা আমাদের বাড়ি যাবে নিমন্ত্রণ। বন্ধুরা, দিদিদের এলাকায় তো আমি সবার বাড়ি চিনি না, তাই এখানকার যারা রয়েছে তাদেরকে সাথে নিয়েই নিমন্ত্রণ করতে বেরিয়েছি। আর যাদের বাড়িতে যাচ্ছি প্রত্যেকেই দিদিদের রিলেটিভ হয়, মামি শাশুড়ি ননদ এরা সবাই, তাই প্রত্যেকের বাড়িতে নিমন্ত্রণ দিলাম। হলো নিমন্ত্রণ, হলুদ কোটা। বন্ধুরা, তোমরা জানো যে আমাদের বাঙালি রীতি অনুযায়ী যে বিয়ে হয় তাতে অনেক অনেক নিয়ম, আর সেগুলো খুবই সুন্দর লাগে দেখতে। তো প্রথমেই আমরা চালনকুলোটা সাজানোর ব্যবস্থা করেছি, কেন আগে হলুদ কুটতে গেলে এটাই কাজে লাগবে। আর সব থেকে একটা সুন্দর লাগলো জিনিস, দিদি যে আইসরা বলে, তারপর যে চালনে 5টা প্রদীপ দেয়, প্রত্যেকটা জিনিসই পিতলের বানিয়েছে, কেননা আমাদের জামাইবাবুর পিতলেরই বিজনেস। তো দেখো কি সুন্দর করে চালনকুলোটা আমরা সাজিয়ে নিয়েছি। চলো চলো চলো, পড়ো। চলো আসো। বন্ধুরা, আমাদের আজকে যে হলুদ কোটার আয়োজন সেটা একদম 3তলার ছাদে ব্যবস্থা করা হয়েছে। তো দেখতে পাচ্ছ যে 3তলার ছাদে আমরা সবাই মিলে উঠছি। যা ক্যামেরাম্যান আগে যা। গাইস, হ্যাঁ, আজকে আমি ভিডিওগ্রাফার, ফটোগ্রাফার। ভিডিও একই হলো। তো ছাদে উঠতেই একটা জিনিস দেখে আমাদের কপালে হাত দিয়ে দিল দিদি, যে হলুদটা দিদি রোদে রেখেছিল ভালো করা হবে, তাতে উল্টো আশায় জল পড়ে গেছে, হলুদটা পুরো ভিজে গেছে ট্যাঙ্কের জল পড়ে। তো দেখে নিয়ে সবারই মনটা একটু খারাপ হয়ে গেল। তো এই দেখো হলুদগুলো কোনো রকমে মুছে একটু শুকনো করা হয়েছে, তারপর হলুদ কুটবো। আমার শ্বশুরবাড়ির এলাকায় তো ঢেকিতেই এই হলুদ পাট দেয়, কিন্তু দিদিদের এখানে ঢেকি নেই, তাই হাম্বল দিস্তায় দেওয়া হচ্ছে। আর চারিপাশে দেখো বসন্তের কোকিলের ডাক, অসাধারণ লাগছে শুনতে, কি বলবো। আর বসন্তকাল ভালোবাসে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে। যার মনে যত জ্বালা আছে, ক্ষোভ আছে, উগড়ে দাও, আর কিচ্ছু বলতে পারবে না। তো ফ্রেন্ডস, বিয়ে বাড়ি মানেই আমোদ ফুর্তি হই হুল্লোড়, আর বাচ্চাদের আনন্দটা তো সব থেকে বড়। তো দেখো আমার ছেলে আর ওর সাথে পেয়েছে আর একটা সঙ্গী, বাংলাদেশ থেকে এসছে ও। তো দুজনে মিলে একসাথে ভীষণ আনন্দ করেছে সারাটা বিয়েতে। তো ফ্রেন্ডস, আমাদের বাঙালিদের বিয়েতে যে রিচুয়ালসগুলো পরপর আসে প্রত্যেকটাই ভীষণই আনন্দের আর ভীষণ অ্যাট্রাকটিভ।
তো দেখো এই বয়স্করা মানে তারাও আনন্দে মশগুল হয়ে পড়েছে, নাতি বিয়ে, তারাও ছবি তুলছে। আর বাঙালিদের বিয়ে দেখতে কারা কারা ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যেও। আর আমার এই ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এটা হলো আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা হলো ফটো তোলা। আর ইয়াং মেয়েদের ব্যাপারটা তো আলাদাই। তো আমার ছেলেকে ওরা মিলে ধরে বেঁধে একদম আজকে ফটোগ্রাফার বানিয়ে ফেলেছে, প্রত্যেকেই ফটো তুলছে, সাথে আমিও কতগুলো ফটো তুলে নিলাম সবার সাথে। আসো আসো আসো, তোমাদের সাথে তো স্মৃতি থাকুক, আসো আসো। তোমরা কি জানো করো এবার বেশি ঝোলটা দিই যত খুশি দাও, ভালোবাসি বিয়ানি, ভালোবাসি একদিনই মাখবো, রোজ মাখবো নাকি তোরই না। তো ফ্রেন্ডস, আমাদের হলুদ কোটা শেষ। তারপরে দেখতে পাচ্ছ সবাই হলুদ সিঁদুর গালে দিয়ে মাখামাখি একাকার কাণ্ড। আমাকেও খুব সুন্দর করে সিঁদুর পরিয়ে দিয়েছে, আর আমি কোনোটায় না করি না, আমার এগুলো বেশ ভালোই লাগে, আমারও আনন্দই লাগে। এরপর হবে মিষ্টি খাওয়ার পালা। খাও খাও খাও। এবারে জোরে হা করুন না। লাভলি লাভলি। বাবা খাবি আর একটা? না খাবো না, পেট ভরে গেছে। হাতেই দাও, ওর হাতা মনে হয় বেশি বড়, ওই জন্য লোকে দেখাবে না। দাঁড়াবি, এ বাপি আর দিদি সরবে না। তাকাও তাকাও। এই হলুদ কোটাতে এত আনন্দ, বিয়েতে না জানি কত আনন্দ হবে। গুঞ্জে গুঞ্জে একটু নেচে দাও। ও ক্লাস দিয়ে দিয়ে বললে বললে গুঞ্জার মান আছে একটু। এখন নিচে যায় একটু গান চালে হাই গাইজ, আমাদের হলুদ কোটা শেষ হয়ে গেল। দেখলে সবাই হলুদ সিঁদুর সব মেখে একদম ভূত হয়ে গেছি। তো সন্ধ্যাবেলায় হবে আইবুড়ো ভাত, তখন তোমাদের সাথে আইবুড়ো ভাতের পর্ব শেষ করব। ছাদ থেকে নামলাম, দেখো হলুদ সিঁদুর মেখে কি অবস্থা। তো চলো আবার দেখা হবে রাত্রেবেলায় আইবুড়ো ভাতের পর্বে, তাই না কাকি? হ্যাঁ, আবার রাতে দেখাবো। রাত্রে দেখাবো আইবুড়ো ভাত। তো সঙ্গে থাকতে থাকো, ব্লগ দেখতে থাকো কন্টিনিউ। হলুদ কোটার পর্ব শেষ করে চলে এসেছি মেহেন্দি পড়তে। যেহেতু ছেলের বাড়িতে মেহেন্দির কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, কিন্তু দিদির বাড়ি পাশের বাড়ি একটা মেয়ের কাছে আমি একটু টুক করে মেহেন্দি পরে নিয়েছি। এরপরে আবার আইবুড়ো ভাতের সরঞ্জাম রেডি করতে হবে। বলতে বলতেই দিদির ডাক শুরু হয়ে গিয়েছিল। আমার মেহেন্দিটা ভালো করে না শুকানোর আগেই বলছে তাড়াতাড়ি করে রেডি করো, আইবুড়ো ভাত দেবো, রাত হয়ে যাচ্ছে। তো আমি দেখো এখানে আইবুড়ো ভাতের সব সরঞ্জাম নিয়ে বসে পড়েছি, সব রেডি করছি। যদিও আমি একা না, সাথে অনেকেই আছে হেল্প করছিল। এই বিয়ের সময়গুলো, মুহূর্তগুলো কেমন করে কেটে যায় সত্যি ভাবা যায় না। আজ থেকে 1 বছর আগে সব সরঞ্জাম রেডি করব, বিয়ে এই বলতে বলতে বিয়ে চলেও আসলো, আর আজকে একটা দিন সেটাও পার করে যাচ্ছে। তো দেখো আমি সবকিছু রেডি করছি, সবে শুরু করলাম, গোছানো অনেকটা বাকি এখনো। আর ওদিকে ভাগ্নে দরজার কাছে এসে দাঁড়িয়ে সবকিছু দেখে তো অবাক। ও ভাবছে এত কিছু কেমন করে কখন অ্যারেঞ্জমেন্ট করলো সবাই। তো ও জানতো যে আইবুড়ো ভাত দেবে, কিন্তু এতটা অ্যারেঞ্জমেন্ট করব একটু টাইমের মধ্যে ও সেটা ভাবতেও পারেনি। তো দেখো আমাদের গোছানোর কাজ চলছে, পান দিয়ে ফুল দিয়ে। এদিকে পুচকেগুলো ক্যামেরা নিয়ে ওরা নিজেদের মতো নিজেরা ভিডিও করে যাচ্ছে, আমাকেও ভিডিও করে দিচ্ছিল, কেননা ওদেরকেই দিয়েছিলাম ভিডিওটা করে দেওয়ার দায়িত্ব। তো দেখো ফুল দিয়ে সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়েছে, আর সরঞ্জামগুলো সাইডে রাখা রয়েছে, ওগুলোকেও একে একে গোছাবো। হাই ফ্রেন্ডস, ভাগ্নের আইবুড়ো ভাত
ভাতের সরঞ্জাম রেডি করা হচ্ছে। দেখো ডেকোরেশনটা কেমন হচ্ছে তোমরা জানাবে কিন্তু কমেন্ট বক্সে। এই দিক সাইডগুলো কেমন হচ্ছে ডেকোরেশন? আমি একটু খাটিনি। হ্যাঁ তুমি খাটোনি? খাটিনি? না। আমি একটুও খাটিনি? না। এত বড় অপবাদটা দিতে পারলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি একটুও খাটিনি? এত বড় খাটি করে মেহেন্দি পরে যাচ্ছিলে। তো বন্ধুরা আমাদের ফুল দিয়ে সাজানোটা কমপ্লিট। এবার একে একে বাটিগুলো গুছিয়ে গুছিয়ে পরপর সাজিয়ে রাখছি। তারপর কোনখানে কোনটা বসবে, তারপরে সাজালে দেখতে কেমন লাগবে টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আমাদের গোছানো আর শেষই হচ্ছে না, ওদিকে ছেলের মুখ শুকিয়ে একদম চুন হয়ে গেছে যে আমাকে কখন খেতে দেবে। এদের তো গোছানোই শেষ হচ্ছে না, প্রায় 2 ঘন্টা ধরে গুছিয়েই যাচ্ছে। হ্যাঁ কোথায় জামা? ও ধর তো বাবা, ধর খোল খোল শার্ট। তো ফ্রেন্ডস দেখো ফাইনালি আমাদের আইব্রো ভাতের ডেকোরেশন কমপ্লিট। কেমন হয়েছে দেখো তোমরা। এই আইব্রো ভাত যা সেই ক্যামেরাম্যান আজকে নিজের আইব্রো ভাতের ফটোগ্রাফি নিজেই করছে। দেখো তো ফ্রেন্ডস দেখো এখানে রয়েছে ফ্রাইড রাইস, সাদা ভাত, 5 রকমের ভাজা, 7 রকমের মাছ ছিল, চকলেট চিপস, আরও স্যালাড, পায়েস, দই, মিষ্টি এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। মানে প্রচুর প্রচুর জিনিস ছিল। সব থেকে ইন্টারেস্টিং ছিল এই আইব্রো ভাত লেখা কেকটা। সত্যি অসাধারণ অসাধারণ হয়েছে সমস্ত কিছু। আমার তো ভীষণ ভালো লেগেছে, পছন্দের। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর সমস্ত রান্নাবান্নাই করেছিল আমার কাকি। তোমরা তো দেখলেই, কালকেও সে পিঠে ভাত ছিল, মানে গতকালের যে ভিডিওটা দিয়েছিলাম মিনি ব্লগ, সেখানে দেখছিলে যে কাকি পিঠে করছিল। তো পিঠে পুলি সমস্ত কিছু রান্নাবান্না এই আইব্রো ভাতে টোটালটাই কাকি করেছে। তো ফাইনালি ডেকোরেশনটা দেখো কেমন হয়েছে, প্লিজ জানিও কিন্তু তোমরা। ছিল একদম বন্ধুরা অনেকেই আশীর্বাদ করেছিল, কিন্তু প্রত্যেকেরটা তো দেখানো সম্ভব না, তাই মেইন যারা যারা তাদের আশীর্বাদই দেখালাম। এই যে ঠাকুমাও আশীর্বাদ করলেন, আর এরপর হবে কেক কাটার পালা। হ্যাপি আই বুড়ো ভাত, হ্যাপি আই বুড়ো ভাত। আর কিছু খাওয়াতে হবে না, একটু জল খাওয়ালা না, ওই যে সামনেই। মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে। পয়সা দাও বাবা, এটা তেইশাল খাইবো সব। দেখে আমাকে দিবে ভাই, এবারে কি লাভবান? হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে কোটা। মামা আরেকবার
কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ সুন্দর সুন্দর উঠেছে। হাই গাইস, সবাই ভালো থাকো। আইগুলো বাস আছে বাংলের, তোমরা হলো সবাই এলো দেখো, ভালো লাগলে কমেন্ট করো, ঠিক আছে? মেলাটা চলছে। এ বাবা, এ মা এতক্ষণ পড়াবে না খালি। এ মা কারাকারি, ভগবান, এ বাবা। তো বন্ধুরা, ভাগ্নের আইবুড়ো ভাতের পর্ব শেষ হলো আজকে। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিয়ে বাড়ির বাকি অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করো, তোমাদের একটা কমেন্টের জন্য অনেক আশা করে থাকি। তো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।